শোনো দোকানদার, কথাগুলোকে একদম গোপনীয় রাখতে হবে, কেউ যেন জানতে না পারে আমি তোমার দোকান থেকে কীটনাশক ওষুধ কিনে নিয়ে যাচ্ছি। কিন্তু আমি কি পাবো নগেনদা? তুমি তো মোড়লের টাকা নিয়ে মজা করবে, কিন্তু আমার দিকটাকে দেখবে। আরে দাদা, মোড়লের টাকা কি আমি একা খাবো নাকি? তোমার জন্য অবশ্যই ভাগ থাকবে, তবে সবজিগুলো যেন খুব তাড়াতাড়ি ফলন হয় সেরকম ওষুধ দিয়ে দিও। ব্যাস, আমার ভাগ আমি পেয়ে গেলেই তোমার কোনো চিন্তা নেই, কোনো কথা বেরোবে না। শুধু তাই না, সেই ওষুধই তোমাকে দেবো, যে ওষুধ দিয়ে তাড়াতাড়ি সবজিগুলোর ফলন বেশি হয়, বুঝলে? কিন্তু লোক জানবে আমরা কীটনাশক না দিয়ে সবজি ফলাচ্ছি, কেমন? ভাই নগেন, তোমাকে এখানে পেয়ে গেলাম, ভালোই হলো। তা তোমার সঙ্গে কিছু দরকার ছিল। হ্যাঁ, বলে ফেলুন। মোড়ল মশাইয়ের সাথে একটু দেখা করা দরকার ছিল, কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আর্জি জানানোর ছিল। কি আর্জি আগে আমাকে বলো, তারপর মোড়ল মশাইকে বলবে। আসলে আমাদের গ্রামে একটা নতুন হাট বসানোর দরকার ছিল। মানে আসলে অনেক দূরের হাট হয়ে যাওয়াতে আমাদের গ্রামের সকলের খুব অসুবিধে হয়। কি এমন অসুবিধা হয়? ওইটুকু অসুবিধা হলে কিছু যায় আসে না। মোড়ল মশাইয়ের পয়সা কি সস্তা নাকি যে যা বলবে তাই হয়ে যাবে? আমি মোড়ল মশাইকে অনুরোধ জানাতাম, তারপর নিজেটা সিদ্ধান্ত নেবেন। আমি তো বলে দিচ্ছি হবে না, আবার বাবুর সাথে দেখা করবার দরকারটা কি? যাও এখান থেকে, কাজের সময় বিরক্ত করে শুধু। দেখ, নগেনকে কথাটা বলা আমার উচিত হয়নি। আমাদের কয়েকজনকে সোজা মোড়ল মশাইয়ের সাথে দেখা করতে হবে। আরে কি ব্যাপার সুখেন, গোপাল, হরিপদদা, তোমরা সবাই এখানে এই সময়? আসলে মোড়ল মশাই, আপনার সঙ্গে কিছু দরকার ছিল, আপনার অনুমতি থাকলে বলবো। হ্যাঁ বলবে বই কি, তোমাদের কথা শুনবার জন্যই তো আমি এখানে বসে আছি। বলো তোমরা কি বলবে। আগে মোড়ল মশাই, এর গ্রামের হাটটা দিয়ে আমাদের চাষি মানুষদের সব দিক থেকে ক্ষতি হচ্ছে। আর সবজি অর্ধেক দামে আমাকে বিক্রি করতে হচ্ছে, আবার সবজি কিনতে গেলে বেশি দামে কিনতে হচ্ছে। তাই নাকি? তা এই সমস্যা কবে থেকে চলছে তোমাদের? সমস্যা অনেক দিন থেকেই আমরা বয়ে নিয়ে চলেছি, কিন্তু আপনাকে বলতে সাহস হয়নি। তাহলে তোমরা কি চাইছো? আমি কি এই গ্রামে নতুন একটা হাট বসাই? হ্যাঁ মোড়ল মশাই, এই অনুরোধটা নিয়েই আপনার কাছে এসেছিলাম। এই কি ব্যাপার, তোমরা এখানে কি করছো? কি হলো হরিপদদা? তোমাকে একটা কথা বলি, তুমি শোনো না? আবার মোড়ল মশাইয়ের কাছে এসেছো ওনাকে জানাতে? নগেন তুই চুপ কর, ওরা ঠিক কথাই বলেছে। আমাদের গ্রামে একটা নতুন হাট বসানো প্রয়োজন, না হলে বাকি গ্রামের কাছে আমরা পিছিয়ে পড়েছি। আর তোকেও তো জিজ্ঞাসা করেছিলাম, তুই তো আমাকে কিছুই বলিসনি। একটা হাট বসাতে অনেক খরচা, সেই কারণে আমি বলিনি বাবু। সেসব নিয়ে চিন্তা করতে হবে না, খরচা তো একবার হবে, কিন্তু গ্রামে একটা হাট হলে তার সুবিধে সকলে পেতে পারবে। তোমরা শোনো, আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমি এই গ্রামে একটা নতুন হাট বসাবো। ব্যাপারটা অন্যরকম হয়ে গেল। আমরা মোড়ল মশাইয়ের কাছ থেকে কিছু হাতাতে পারবো নাকি সেটা সন্দেহ আছে। কেন নগেন, কি হলো আবার? আরে মোড়ল মশাই আমাদের গ্রামে নতুন একটা হাট বসানোর সিদ্ধান্ত নিয়েছেন। হঠাৎ করে এই সিদ্ধান্ত নিলেন কেন? কেউ কি কানে ঘুষমন্ত দিয়েছেন নাকি? হ্যাঁ, ওই হরিপদ, গোপাল আর সুখেন, এরা তিনজনে মিলে আমার অজান্তেই মোড়ল মশাইয়ের কাছে অনুরোধ জানাতে চলে গেছিল। তুমি আটকাতে পারলে না? আমি জানলে তো আটকাবো। ওদের মনে হয় আগে থেকে পরিকল্পনাটা করাই ছিল এটা। আমি তখন না করবার পরই গিয়ে দেখি, তার আগেই তারা মোড়ল মশাইকে সব কথা বলে দিয়েছে। যত সব আহাম্মক। তাহলে এখন কি হবে? কি আর হবে, সবজি চাষ তো আমি করি ছাড়বো। কান থেকে কিছু টাকা হাতাতে না পারলে আমার ঠিক ভালো লাগছে না। তুই চিন্তা করো না, আগে যেমন পরিকল্পনা আমাদের ছিল এখনো তেমনই থাকবে। ঠিক আছে, তবে তাই হোক। আরে নিয়ে যান নিয়ে যান, নতুন হাটে একদম সস্তায় সবজি নিয়ে যান। হাটে শুরুতে আজকে সমস্ত সবজিতে অনেক ছাড় থাকছে, তাড়াতাড়ি এসে নিয়ে যান।
পটল আর ঝিঙে হবে? হ্যাঁ বুড়িমা, ওই তো দেখুন না, একদম টাটকা টাটকা সবজি। এই কোনটা কত নেবেন আপনি বলুন। আমাকে 1 কেজি পটল আর 500 গ্রাম মতো ঝিঙে দিয়ে দাও। দিচ্ছি বুড়িমা, দিচ্ছি। এটা আমাদের গ্রামের নতুন হাট, আপনার কেমন লাগছে? খুব ভালো লাগছে বাবা। তোমরা নিজস্ব উদ্যোগে এবং মোড়ল মশাইয়ের সাহায্যে গ্রামে একটা নতুন হাট বসিয়েছো, এটা দেখেই খুব করছিল অনেক দিন ধরে। কি সুগেন্দা, আজকে তোমার সবজিকে কেউ বাসি বলছে না তো? না দাদা, সকলে আনন্দ করে সবজি কিনতে আসছি। আজকে আমাদের গ্রামের নতুন হাটের শুরুতে অনেক টাকা ছাড় দিচ্ছি দাদা। তা বেশ করেছো। অবশেষে গ্রামে আমাদের একটা হাট হচ্ছে দেখে সত্যি খুব আনন্দ হচ্ছে গো। কত লোক এসেছে দেখো না দাদা। আসবে তো বটেই। সুবিধে পেলে কেউ কি ছাড়ে? এতে সকলেরই উপকার হয়েছে। ধীরে ধীরে এই হাটকে আমাদের অনেক বড় করতে হবে। হ্যাঁ দাদা, সে আর বলতে, এখন জীবন দিয়ে খাটাখাটনি করতে হবে। ঠিক আছে সুকেন্দা, তুমি বাজার দাও। তারপর রাত্রিবেলায় আমি আর তুমি হরিপদ কাকার বাড়িতে যাব। বাকি কথা সেখানে হবে। আমি গেলাম, কেমন? পুরোটা নিশ্চয়ই ঘরের ভেতরেই থাকবে। আমি চুপি চুপি গিয়ে পুরোটার মাথায় একটা লাঠির বাড়ি মেরে ফেলে রেখে চলে আসি। আহ, তারপর পুরো মরে গেলে সকাল বেলায় সকলের কাছে বলতে হয় আমাদের গ্রামের নতুন হাটের উদ্যোগ নেওয়ার জন্য অন্যান্য হাটের মাফিয়ারা ওই হরিপদকে মেরে ফেলেছে। যাচ্ছি বাবু, দাঁড়াও। এত দরজা ঠক ঠক করো না। একে একে নগেন, তুমি এখানে কি করছো? গ্রামে হাট বসানোর খুব শখ না? দেখ আজকে তোর কি অবস্থা করি। আরে আরে, কি হয়েছে হরিপদ কাকার? মনে হচ্ছে পড়ে গিয়ে মাথা ফাটিয়ে ফেলেছে। গোপাল দা, তুমি একটু জল নিয়ে এসো তাড়াতাড়ি। কি হরিপদ কাকা, তোমার এই অবস্থা কি করে হলো? তুমি কি পড়ে গেছো নাকি কেউ আক্রমণ করেছে? ওই নকেন আমার উপর আক্রমণ করেছে গ্রামের নতুন হাট বসানোর জন্য। সে কি, কেন? আমি ওকে কীটনাশকের দোকানদারের সঙ্গে সলা পরামর্শ করতে দেখে ফেলেছিলাম। নগেনের ইচ্ছে মোড়ল মশাইকে ভুল বুঝিয়ে তার সমস্ত টাকা আত্মসাৎ করা। আমি সেই কথা জানতে পেরে চাই। তার উপর এই নতুন হাট বসানোর জন্য তোদেরকে নিয়ে মোড়লের সাথে দেখা করতে চাই। এইসব কিছুতে ওর সমস্ত রাগ আমার উপরই এসে পড়ে। তুমি কোনো চিন্তা করো না হরিপদ কাকা, আমরা চলে এসেছি। তোমার আর কিছুই হবে না। ওই নগেনের ব্যবস্থা কালকে হবে। তুমি এখন বিশ্রাম নাও। ছি 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 নগেন, আমি ভাবতে পারছি না তুই নিজের স্বার্থের জন্য এত জঘন্য কাজ করতে পারিস। হরিপদ দাকে তুই আক্রমণ করেছিস? হ্যাঁ মোড়ল মশাই, ওনাকে মেরে মাথা ফাটিয়ে দিয়েছে নগেন। সব মিথ্যে কথা, কোনো প্রমাণ আছে? হরিপদ কাকা এখনো বেঁচে আছে। অতএব প্রমাণের আর বেশি কিছু দরকার হয় কি? তুমি যে মোড়ল মশাই থেকে টাকা হাতিয়ে এই কীটনাশকের দোকানদারের সাথে ভাগাভাগি করবার ধান্দা করেছিলে, সেটা তো জানতে পেরে গিয়েছিল হরি কাকা। হ্যাঁ, আর তার মধ্যে এই গ্রামের নতুন হাট হয়েছে বলে তুমি তোমার ধান্দা পূরণ করতে পারোনি। আর সেই কারণেই আর বলতে হবে না নগেন, তোকে আমি এই মুহূর্তে আমার সহকারীর কাজ থেকে বিতাড়িত করলাম। তুই এক্ষুনি আমার চোখের সামনে থেকে বেরিয়ে যা। বেশিক্ষণ থাকলে কিন্তু তোর বিরুদ্ধে আমি ব্যবস্থা নিতে বাধ্য হব।